আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির অনুসরণী হচ্ছে 1.2। 1.2 এর আমি 3 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে এখানে সেটা হলো নিচে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো ক নাম্বার 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমাদের বলতে হবে। এবং নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। ঠিক আছে, এরপরটা হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা মানে ভাগ করা যায় কিনা। তারপর হচ্ছে 6 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা। এরপরটা হচ্ছে 9 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা বা বিভাজ্য কিনা সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, যাই হোক ক নম্বরটা দেখো 3 দিয়ে আমাদের বিভাজ্য কিনা সেটা আমাদের বলতে হবে। প্রথম সংখ্যা হচ্ছে 545। ঠিক আছে, আমাদের ওটা বলতে হবে যে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্যের নিয়মটা কি? 3 দিয়ে বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, তাহলে এখন এই যেখানে যে 545 সংখ্যাটা আছে এর সংখ্যার সবগুলো অঙ্ক আমরা যোগ করে ফেলব। 5 5 হচ্ছে কত? 5 5 10, 10 আর 4 হচ্ছে 14। 14 কি 3 দিয়ে ভাগ যায় না? 14 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা বলবো যে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা কত পেলাম? অঙ্কগুলোর যোগফল আচ্ছা আমরা যোগ করেই দেখাই। 5 যোগ 4 যোগ 5 সমান হচ্ছে কত? 14 সমান হচ্ছে 14। ঠিক আছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের সংখ্যাটা দেখো। পরের সংখ্যাটা হচ্ছে 6774। ঠিক আছে, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের বলতে হবে। তাহলে আমরা লিখব এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তাহলে আমরা যোগ করি 6 যোগ 7 যোগ 7 যোগ 4। যোগ করলে কত হয়? 6 আর 4 হচ্ছে 10, 7 আর 7 হচ্ছে 14, 10 আর 14 হচ্ছে 24। ঠিক আছে, 24 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় কারণ 3 আটা 24। তাহলে যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অতএব সংখ্যাটি কত ছিল? অতএব এত সংখ্যাটি অর্থাৎ 6774। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে অ্যান্সার। সংখ্যাটি হচ্ছে 8535। তাহলে আমরা লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তাহলে আমরা যোগ করি 8 5 3
5 যোগ করলে কত হয়? 8 আর 3 হচ্ছে 11, আর 5 আর 5 হচ্ছে 10। 11 আর 10 হচ্ছে 21। 21 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তাহলে এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 21, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি কত? 8535। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা খ নম্বরটা করব। খ নম্বর হচ্ছে 4 দ্বারা বিভাজ্য করতে আমাদের বের করতে হবে এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার সর্বডানের অঙ্কদ্বয় সর্বডানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা, মানে সর্বডানে, যেমন এই সংখ্যাটা সর্বডানে আছে 42, এই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে এই 2184 সর্বডানে হচ্ছে 84 যদি 4 দ্বারা বিভাজ্য হয় বা 4 দ্বারা ভাগ করা যায় যদি 84কে, তাহলে এই পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে। ঠিক একইভাবে 74ও যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তো আমরা প্রথম সংখ্যাটা লিখি 8542 এর সর্বডানের অঙ্কদ্বয় হলো 42, ঠিক আছে? 42কে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 4 10 40, 4 11 44। তো আমি লিখব যা 4 দ্বারা বিভাজ্য নয়, যা 4 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? অতএব 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরের সংখ্যাটা হচ্ছে 21084। তো আমরা এখানে লিখব 21084, সরি 2184 বা 2184। তো এত সংখ্যাটি সর্বডানের অঙ্কদ্বয় হচ্ছে 84, তাহলে 42-এর জায়গায় আমরা লিখব 84। 84কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? 84কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। 4 দুগুণা 8, 8 থেকে 8 গেলে 0, বামে 0 লেখা লাগে না। পরের সংখ্যা 4 নামাইলাম, 4 একে 4, বিয়োগ করলে 4 থেকে 4 গেলে 0, আমাদের ভাগফল 21। তার মানে 84কে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে লিখবো আমরা এই 2184 এর সর্বডানের অঙ্কদ্বয় হলো 84, যা 4 দ্বারা বিভাজ্য, অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এই হয়ে গেল আমার 3 নম্বর। এরপর হচ্ছে 5274 অথবা 5274, ঠিক আছে? এর সর্বডানের অঙ্ক হচ্ছে 74। 74কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। আমরা ট্রাই করে দেখি। 4 একে 4, বিয়োগ করলে 3, পরের সংখ্যা 4 নামালাম, 4 8 4 নং 36, কারণ 8 না দিয়ে আমি দিব 4 নং 36, বিয়োগ করলে 2। এরপর আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের ভাগশেষ 2 থাকতেছে, তার মানে 4 দ্বারা 74কে ভাগ করা যায় না। তাহলে আমরা লিখবো এর সর্বডানের অঙ্কদ্বয় হলো 74, যা 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো আমার খ হয়ে গেল। এরপর আমি 6 দিয়ে করব। তো এখানে আমি লিখি, আমি এখন করব গ নাম্বারটা। গ নাম্বারের প্রথম সংখ্যা হচ্ছে 2184। তো আমি এখানে লিখব
2184। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমি দেখব যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা দেখতে পাচ্ছি শেষে এই সংখ্যার শেষে হচ্ছে 4, মানে জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে, যোগ করে যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে যোগ করি। 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা লিখব এত সংখ্যাটি অঙ্কগুলোর, না এটা লিখব না, এত সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, 2 এবং 3 দ্বারা বিভাজ্য। অতএব 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই সমাধানটা করব। এটা হয়ে গেল। এরপর আমরা এই সংখ্যাটা করব 1074। তো এখানে আমি মুছে লিখলাম 1074। 1074 শেষে 4 জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখবো এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা। এই জন্য আমাদের যোগ করতে হবে অঙ্কগুলো। তাহলে 1 আর 7 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12, 12কে আমি অনায়াসে 3 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 3 4 12। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা লিখব এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য। অতএব 1074 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, হয়ে গেল এটা। এরপর আমরা 7832 এটা করব। 7832 শেষে 2 জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। এখন দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা, এই জন্য অঙ্কগুলো যোগ করে ফেলো। 8 আর 7 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং বা অতএব 7000, কারণ 20 যোগ করলে হয় 20, যোগ করলে হচ্ছে 20, 20 তো আমি 3 দিয়ে ভাগ করতে পারবো না, পারবো না। তাহলে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, 6 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর করব। ঘ নম্বর প্রথম সংখ্যা হচ্ছে 5075। তো এখানে আমি লিখব 5075 9 দ্বারা আমাদের বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে আমরা কি করব, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম আর 3 দ্বারা বিভাজ্যের নিয়ম একই, অর্থাৎ অঙ্কগুলো যোগ করতে হবে। যোগ করে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা ভাগ যাবে। 5 আর 5 10, 10 আর 7 হচ্ছে 17, 17, তাহলে 17কে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এত সংখ্যাটি, আমরা লিখব এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো
তো এটা হয়ে গেল আমাদের। এখন হচ্ছে 1737, 1737, ঠিক আছে, 1737 এটা করব। 1737 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। তাহলে আমরা যোগ করি 1 আর 7 8, 8 আর 3 11, 11 আর 7 হচ্ছে 18। তাহলে এত সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 18। এখানে লিখব 18, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা শেষের অঙ্কটা করব, অর্থাৎ 2193, 2193 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। তো এই জন্য আমরা অঙ্কগুলো যোগ করব। 2 আর 1 3, 3 আর 9 কত, 3 আর 9 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13। তো এত সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 13, যা 9 দ্বারা বিভাজ্য নয়। 13কে 9 দ্বারা ভাগ করা যায় না, অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমি ষষ্ঠ শ্রেণীর সমাধানগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।